কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আমের শখা আপনারা টাঙান কেন? এইদিকে অনেকেই তো দেখবেন ছেলের বিয়ে দেন, মেয়ের বিয়ে দেন, শুভ অনুষ্ঠান করছেন, আমের শখা টাঙাচ্ছেন কেন? কার আশীর্বাদ থেকে? একটু জেনে নিন। কামদেব মদন, এইদিকে মায়েরা, কামদেব মদন তার 5টা বাণ ছিল। এই 5টা বাণ সবাইকে মারতে মারতে একবার বাবা ভোলাকে মেরেছিল। আর বাবাকে যখন কামদেব মদন বাণটা মারল, বাবা ভোলা তখন কামদেব মদনকে ত্রিশূল ছুড়ল। আর যখন ত্রিশূল ছুড়ল তখন কামদেব মদন দৌড়াচ্ছে আর তার পেছন পেছন ত্রিশূল ছুটছে। কিন্তু কামদেব মদন দেখলো আমাকে তো আড়াল করতে হবে, বাঁচতে হবে, জায়গা কই? দেখতে পেল একটা আম গাছ সামনে রয়েছে। আম গাছটাকে বলল আম্র সখা। সখা মানে কি মা? সখী মানে বান্ধবী, আর সখা মানে বন্ধু। এই আম্র সখা, তুই আমাকে শাখা বিস্তার করে বাঁচা। যদি তুই আমাকে শাখা বিস্তার করে বাঁচাস আমি তোকে আশীর্বাদ দেব। ও মায়েরা, ছোট্ট আম গাছটা কামদেব মদনকে শাখা বিস্তার করে কি করলো? তাকে বাঁচিয়ে দিল। আম গাছের ভেতরে চুপচাপ বসে রইল। আবার ত্রিশূল বাবা ভোলার কাছে ফিরে গেল। কামদেব মদন তখন আম্র সখাকে বলল, আম্র সখা, তুই যখন আমাকে শিবের ত্রিশূল থেকে বাঁচালি, শিবের ত্রিশূলের হাতে আমার মৃত্যু হতো, আমাকে যখন বাঁচালি আমি তোকে আশীর্বাদ করলাম পৃথিবীর প্রত্যেকটা শুভ কাজে তোর আগমন হবে। ওই জন্য আপনারা সবাই জেনে নিন, এই যে আপনারা আমের শখাটা টাঙান, এটা কার আশীর্বাদে? এটা একমাত্র কামদেব মদনের আশীর্বাদে। এইবার বলে দি মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে ওই মুকুন্দ সরকারের স্ত্রী দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে। আপনাদের হাওড়া জেলায় দেয় কিনা জানি না, তবে আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে সকালবেলায় যদি কেউ ঘুম থেকে ওঠেন তাহলে দেখতে পাবেন, এদিকে তাকান, তাহলে দেখতে পাবেন সকালবেলায় সবাই কিন্তু ঘুম থেকে উঠে একটুখানি গোবর নিচ্ছে আর জল নিচ্ছে আর জল ছড়া দিচ্ছে। এরকম করে জল ছড়া দিচ্ছে কেন না? একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে মায়েরা, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে। গোবরটা কেন দেবেন আপনারা? গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে। মা লক্ষ্মী কেঁদে কেঁদে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না। গাভী বলল, তবে এক কাজ কর, আমার তো আর ফাঁকা জায়গা কোথাও নেই, একটা জায়গায় লক্ষ্মী তুই থাকতে পারিস। বলে কোন জায়গাতে? বলছে আমি আমার গোবরটার মধ্যে তুই থাকলে রাখতে পারি। স্বয়ং মা লক্ষ্মী গাভীর গোবরের মধ্যে গিয়েছিল মা, ওই জন্যে গোবর হলো লক্ষ্মী। দরজায় সকালবেলায় সূর্যটার আগে জল ছড়া দিতে হয় না সূর্যটার পরে দিতে হয়? জোরে বলুন। সূর্যটার আগে। আচ্ছা আচ্ছা, সূর্যটার আগে দিলে কি হয় আর পরে দিলে কি হয়? সূর্যটার আগে যদি কেউ জল ছড়া দেয় তার বাড়িতে 33 কোটি দেবদেবী আসা যাওয়া করে। আর সূর্য ওঠার পরে যদি কেউ জল ছড়া দেয় তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কয়জন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। এবার আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের বিচার। তবে বলে রাখি, গাভীর গোবরের কথা যখন বললাম, মা গোবরটা স্বয়ং মা লক্ষ্মী। সকালবেলায় যে দরজাতে গোবর জল ছড়া দেয় তার বাড়িতে কিন্তু লক্ষ্মীর আসা যাওয়া হয়। তবে একটা এর ফাঁকে একটা সুন্দর কথা বলি। হিন্দুদের জন্য মহা পণ্ডিতরা বলেছেন যে 3টে কাজ আপনারা করতে পারেন। একটা তনুজা, একটা বৃত্তজা, একটা মনসা। ভগবানের সেবা 3 ভাবে হয়, সবাই মিলে মন দিয়ে শুনবেন। একটা তনুজা, একটা বৃত্তজা, একটা মনসা। প্রশ্ন করবেন তনুজা কেমন? যেমন ধরুন মা, আপনার স্বামীর টাকা পয়সা খুব একটা রোজগার নাই, কিন্তু গোবিন্দ সেবা আপনি করবেন, পারছেন না, আপেলও দিতে পারছেন না, কলাও দিতে পারছেন না, মন্দিরে ঠিক মতো যেতেও পারছেন না। আপনি এক কাজ করবেন, এক বালতি জল নেবেন, একটু গোবর নেবেন, ওই জলটা দিয়ে মন্দিরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। কিংবা একটা ঝাঁটা নেবেন, সকালবেলায় ওই মন্দিরটাকে একটু ঝাঁট দিয়ে দেবেন। তাহলে কি হবে? তনু মানে কি? দেহ। তনুজা, দেহ দিয়ে গোবিন্দ সেবা। এবার বৃত্তজা। বৃত্তজা কাদের জন্য? এইদিকে বৃত্তজা মানে কি মায়েরা? বৃত্তজা মানে মাথায় রাখবেন, ওই ছেলে একবারে ভেতরে ঢুকে গেছে আর কি। এইদিকে বৃত্তজা মানে কি? বৃত্তজা মানে হচ্ছে যেমন দাদা ভাইরা যারা ব্যবসা করে, চাকরি করে, ভগবানকে ডাকার সময় পায় না। ধরুন একটা মন্দির তৈরি হচ্ছে, আপনি দিনে যত রোজগার করলেন তার 10 ভাগের 1 ভাগ ভগবানকে দিলেন। 100 টাকা রোজগার করলেন, 10 টাকা মন্দিরে দিলেন। 1000 টাকা রোজগার করলেন, 100 টাকা মন্দিরে দিলেন। এটা হচ্ছে বৃত্তজা, টাকা দিয়ে। যেমন মুসলমানদের দেখবেন একটা নিয়ম আছে, জাকাত দেওয়া। যত গরিব মুসলিম হোক না কেন, দেখবেন 4 টিন ধান হলে 1 টিন ধান কিন্তু মসজিদে দেবে, সে খেতে পাক আর না পাক। এদের নিয়ম একবার খুব কড়া নিয়ম। আর আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, 25 টাকা সিগারেট খাবে তবু 5 টাকা ভগবানের নামে দেবে না। এইটা হচ্ছে আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। একটা তনুজা, একটা বৃত্তজা
একটা মনসা। যেমন ধরুন, যে লোক চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, পায়ে চলতে পারে না, সে তো আর মন্দিরে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারবে না, টাকা দিয়েও সাহায্য করতে পারে না। মনসা মানে কি? মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন, তিনি হচ্ছেন মনসা, মানে ভগবানের সেবা। তো মুকুন্দ সরকার তার স্ত্রী কি করেছে? সকালবেলায় গোবর জল ছড়া দিচ্ছে। কই গো ঘরণী! স্বামীকে দেখতে পেয়ে বলল, স্বামী এসেছো? হ্যাঁ আমি এলাম। ছোট্ট একটা কুটির তৈরি করলেন মা গোপীনাথের। সবাই লক্ষ্য করবেন, সেই সময়কার মালদা জেলার গৌড় বলে একটা জায়গা আছে। যদি আপনার মালদা জেলা যান, তাহলে গৌড় বলে একটা জায়গা আছে। ওখানে মুসলমান নবাব ছিল, তার নাম হুসেন শাহ। তার পেটে খুব যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, নবাব তোমার পেটের রোগ ভালো করতে পারে, তুমি যদি বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে ওই মুকুন্দ সরকারের কাছে যেতে পারো। তখন নবাব বলল, বা আমার পেটের রোগ যদি ভালো করতে পারে আমি যাবো না কেন? সঙ্গে সঙ্গে বললো, তবে একটা নিয়ম আছে নবাব। বলে কি? সেখানে কিন্তু কেউ রাজা সেজে গেলে, জমিদার সেজে গেলে, নবাব সেজে গেলে চিকিৎসা করবে না, তোমাকে গরিব সেজে যেতে হবে। তখন নবাব হোসেন শাহ বললো, তাহলে আমি ফকির সেজে যাই। বলছে, হ্যাঁ ফকির সাজো। ফকিরের সাজ দেখেছেন মায়েরা? চারিদিকে পটি দেওয়া কাপড়। এত বড় বাংলার নবাব ওই ফকির সেজে একটা ঝোলাকে নিয়ে ছুটে এলো শ্রীখণ্ড গ্রামে। এসে জিজ্ঞেস করছে, ও ভাই বলতে পারো মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলল, সোজা চলে যাও, ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওখানে দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ কবিরাজের বাড়ি। একজন বলল, না না তা নয়, আবার যেতে যেতে দেখতে পাবে খোল করতালে শব্দ হচ্ছে, ওটা মুকুন্দ কবিরাজের বাড়ি। নবাব হোসেন শাহ কি করেছে? মুসলমান নবাব ফকির সেজেছে। সেজে বলছে, বাবা আমাকে একটু জায়গা করে দাও না, আমি বুড়ো মানুষ, ফকির মানুষ, আমার পেটের খুব যন্ত্রণা। সকলের মায়া হলো, তাহলে তুমি আগে দাঁড়াও, প্রথমে চিকিৎসা হবে। মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের মন্দিরে স্নান করার পর গোপীনাথের পুজো করছে আর গাইছে। কি গাইছে? নবাব মনে মনে ভাবছে, বাহারি মুকুন্দ, তোমাকে দেখে জগতের শিক্ষা নেওয়া দরকার। যে কোনো কাজ শুরু করবার আগে ভগবানের আরাধনা করা দরকার। যারা এখানে কীর্তন শুনছেন বসে, তারা আমার কাছ থেকে একটা অভিজ্ঞতা নিয়ে নিন। আমি অ্যাপেলো চেন্নাই 7 বছর আগে চিকিৎসার জন্য গিয়েছিলাম। সেখানে দেখতে পেয়েছিলাম একজন ডাক্তার যিনি আমাকে চিকিৎসা করছিলেন, তার কাছে যখন আমি রুমে গেলাম তখন দেখলাম তিনি 7টার সময় আসবেন রুমে, তো তিনি 6টার সময় স্নান করার পর দেখছি ছোট্ট গোপালকে তুলসী পাতা আর একটুখানি নাড়ু দিচ্ছে। তখন আমি চমকে গেলাম, এত বড় লন্ডন ফেরত ডাক্তার, তারাও পর্যন্ত চিকিৎসা করবার আগে ভগবানকে স্মরণ করে। ওই জন্য বড় বড় মানুষ যারা পৃথিবীতে হয়েছে, বড় বড় পণ্ডিত জ্ঞানী হয়েছেন, তাদের দেখবেন সবাই ভগবানকে আশ্রয় করে বড় হয়েছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শিক্ষার দিকে তাকাবেন না, তাকাবেন কোন দিকে? ভক্তির দিকে। ভক্তি করে চলুন, আপনার কাজ হবে। মায়েরা বলুন, আচ্ছা সবাই তো চিকিৎসা করতে এসছে, সামনে কে দাঁড়িয়ে আছে? জোরে বলুন, সামনে কে দাঁড়িয়ে আছে? সামনে কে দাঁড়িয়ে আছেন? আর বলবেন না, ঘরের কথা ভেবে ভেবে তো আমার সব শেষ হয়ে গেল। সামনে নবাব দাঁড়িয়ে আছে না, মুসলমান ফকির সেজে? হ্যাঁ হোসেন শাহ, ঠিক দামি কথা, হোসেন শাহ দাঁড়িয়ে আছে। শেষে বললো, এই যে তোমাদের মধ্যে গরিবকে। সঙ্গে সঙ্গে নবাব বলে উঠলো, আমি। কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির, আমার খুব পেটের যন্ত্রণা। আচ্ছা কোনো জাতের কোনো বিচার নেই ভাই, সবার চিকিৎসা হবে, কোনো অসুবিধা নেই। দেখি তুমি এক কাজ করে জামাটা খুলে ফেলে তো। নবাব মনে মনে ভাবছে, আমি বাংলার নবাব, আমি সোনার ছপ্পর কাটে শুয়ে থাকি, আমাকে জামা খুলতে বলছে? তবে দেখবো যদি রোগ ভালো না হয় তাহলে বুঝিয়ে দেবো একে। এত দেরি করলে হবে? এত লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে, আরে জামাটা খোলো। জেনে নবাব জামাটা খুলে দিয়েছে। কিছুক্ষণ পর বলছে, এবার মাটির বারান্দাতে একটু গড়াগড়ি দিয়ে দাও তো। নবাব তো চমকে উঠেছে, মনে মনে ভাবছে, সোনার ছপ্পর খাটে আমি শুয়ে থাকি আর আমাকে ধুলাই গড়াগড়ি দিতে বলছে। তবে হ্যাঁ, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেয়াদ বেকায়দায় পড়েছি বলে ভালো না হলে বলবে আমি কে এসেছি। একটা কথা আপনাদের বলি, কয়েকদিন আগে বাঁকুড়াতে গান করছিলাম, কলকাতা থেকে কয়েকটা মেয়ে ওদের আত্মীয় কীর্তন শুনতে এসছে। মায়েদের শিক্ষার জন্য বলছি। তো যে মেয়েটি, 3টি মেয়ে এসেছে, 3টি মেয়ে কীর্তন শুনতে এলো 3টি গোপালকে কোলে নিয়ে। একবার গোপাল 3টিকে এনে আসরে বসিয়ে দিলেন, চুপচাপ বসলেন। কীর্তনের শেষে দেখলাম 3টে মেয়ে সবাই পালিয়ে গেল, ওরা ধুলাই গড়াগড়ি দিচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু ধুলাই বারবার গড়াগড়ি দিচ্ছে। আমি কিছুক্ষণ দেখলাম। যখন আমি বাসায় গেলাম, জিজ্ঞেস করলাম, দিদি ভালো লাগলো আপনাদের দেখে, গোপাল এনেছেন আমার ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। আমি একটু চালাকি করে জিজ্ঞেস করলাম, শাড়ি ময়লা হবার ভয় নেই? বলছে, আপনি তো বলেন কোন স্ত্রী যদি স্বামীর বিরাট বড় একটা কাপড়ের দোকান থাকে, শ্মশানে চিতাতে গেলে একটাও কাপড় তার সঙ্গে দেয় না। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত শেষ হয় 3 মহাবল। ভক্ত যে এখানে এসেছে না, তাদের চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দেয় না, যদি ভক্তি না থাকে, আপনি ভক্তি হবে, অহংকার চলে যাবে।
সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? যত প্রণাম করবেন, যত গড়াগড়ি দেবেন, তত অহংকার চলে যাবে। আর যত ভেতরে অহংকার বাসা বাঁধবে, তত আপনি কি অহংকার দেখাচ্ছেন? এই পৃথিবীতে আপনার চাইতে বহু প্রচুর জ্ঞানী লোক আছে, অহংকার কি দেখাচ্ছেন আপনি? আপনি যে মাটিতে যে দাঁড়িয়ে অহংকার করছেন, সেই মাটিতে আপনি মিশে যাবেন। আজকে রাত্রি পেরোলে আপনার সকাল হবে, রাত্রি যদি না পেরোয় আপনার পরকাল হয়ে যাবে। তাহলে আপনি কিসের চিন্তা করছেন আর কিসের অহংকার করছেন? ওই যে নিবেদন রইল আপনাদের কাছে মা, 3টি মেয়ে, জিজ্ঞেস করলাম, আমার বাসায় গেল, জিজ্ঞেস করলাম আপনারা সব তো হাউস ওয়াইফ, মানে ঘরে সংসারী? না, একজন স্কুলের টিচার, একজন ডাক্তারি পড়াশোনা করছে, আই বুড়ো মেয়ে, সে গোপালকে নিয়ে এসছে। আর একজন বলল আমি বাংলায় এমএ করেছি, কোনো কিছুতে যুক্ত হয়নি, হাউস ওয়াইফ আছে। আপনাদের দেখে শিক্ষা দরকার। একটা স্কুলের টিচার, সেই মেয়েটা পর্যন্ত এইখানে গোপালটাকে রেখে গড়াগড়ি দিচ্ছে। আর আমাদের একটা নতুন শাড়ি পরলে আমরা গড়াগড়ি দিতে পারি না, বসতে পারি না, ধুলোই বসতে গেলে আমাদের লজ্জা লাগে, আমরা তখন আসন খুঁজে খুঁজে বেড়াই। নিবেদন আপনাদের কাছে, শিখতে হবে আপনাদেরকে, প্রত্যেকটি প্রতি পদে পদে শিখতে হবে। আমরা প্রতি পদে পদে শিখে যাই, কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি। মুকুন্দ সরকার বলল তুমি ধুলায় গড়াগড়ি দাও, যেই না মুকুন্দ হয়েছে ধুলায় গড়াগড়ি দাও। ভয়ে নবাব গড়াগড়ি দিয়েছে, আর চমকে উঠে বলল হে কবিরাজ, কি এ তোমার এখানে ওষুধ দেওয়া থেকে নাকি? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল গো। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলল কি জানি, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 তুমি হাঁ করো তো, তোমাকে আসল ওষুধটা দিয়ে দিই। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ কবিরাজ ওষুধে নবাবের পেটের রোগ সেরে গেছে। চমকে উঠে বলল মুকুন্দ। মুকুন্দ বলে উঠলো কে তুমি? যে আমার নাম ধরে ডাকো। নবাব বলল আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। মুকুন্দ বলল নবাব আমি, আপনি? বলে হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। তবে তোমাকে দেখতে পেলাম তুমি কত বড় কবিরাজ, তোমাকে এখানে আমি রাখবো না, আমার গৌর মানে মালদাতে তোমাকে নিয়ে যাব। মুকুন্দ কবিরাজ রাত্রিবেলায় মহাপ্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে প্রভু, তুমি তো বলেছো জীবের দ্বারে হরিনাম দিতে আর গরিবের চিকিৎসা করতে, তুমি তো মুসলমানের বাড়ি যেতে বলনি। মহাপ্রভু রাত্রিবেলা আকাশবাণী করলেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। ও মায়েরা এদিকে এদিকে, ঈশ্বর যা করে তা জোরে বলুন না, সবার মুখে শুনতে পাচ্ছি না। ঈশ্বর যা করে তা, দেখবেন একবারে বন্ধ হয়ে যাবে এক কথাতেই। ঈশ্বর যা করে তা জোরে বলুন। আপনার একটি মাত্র ছেলে, খুব কষ্ট করে পড়াশোনা করালেন, মাধ্যমিক পরীক্ষা দেবে, একবারে ফেল মেরে দিল, ঈশ্বর যা করে তা। এখন বলছেন মঙ্গলের জন্য, তখন কাছে বললে বলবো বাজে বকবেন না তো, আমার একে মাথা গরম আছে আর বাজে বকছেন। ঈশ্বর যা করে আমার ছেলে ফেল করেছে, ঈশ্বর মঙ্গল করেছে। এখন এই জায়গাতে সব বলতে পারে, কাজের জায়গাতে নিতাই গৌর হরি বল। একবার বলে দেখবেন কেন যার ছেলে ফেল করেছে, যে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। তার প্রমাণ দেখে নিন, তার প্রমাণ দেখে নিন। এক রাজা ছিল আর তার এক মন্ত্রী ছিল, কথায় কথায় বলতো রাজা মশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের, চুপ করো, খালি ওই একই কথা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা একদিন মন্ত্রীকে নিয়ে বনে যাচ্ছে, মানে ঘুরতে, শিকার করতে। হঠাৎ কি হয়েছে দেখুন, রাজা হঠাৎ যেতে যেতে একটা পাথরে জোরে। মন্ত্রী বলল রাজা মশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা বলছে বেটা আমার খাচ্ছিস, আমার পড়ছিস, ঈশ্বর যা, কে আছিস, বেটাকে বন্দি কর। মন্ত্রীকে বন্দি করে দেওয়া হলো। মা রাজা একাই বনে গেল। গভীর বনে ঢুকতে ঢুকতে একটা মা কালীর মন্দির, প্রতিদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে সারাদিন পাই নাই, পাবি তো পা, রাজাকেই পেয়েছে। এখন রাজাকে ধরে যায় না খুঁটোতে দিয়েছে, জয় মা। আচ্ছা মায়েরা, পাঁঠা ছাগল মন্দিরে বলি দেওয়ার সময় যদি পায়ে হাতে কোথাও খুঁত হয়ে যায়, মানে গায়ে, তাহলে লেগে যায়? সবাই সবাই জোরে বলুন, লাগে? লাগে না? দাও কি হয়েছে? আরে এ তো পায়ে হোঁচট খেয়েছে, চল এখান থেকে, চল বেটা চল। রাজাকে যখন তেড়ে দিয়েছে, রাজা মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছিলে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এ কে আছিস? মন্ত্রীকে বন্দি কর। মন্ত্রী ভাই তোমাকে নমস্কার, চিরকাল তুমি আমার কাছে থাকবে। মন্ত্রী বলছে হে রাজা, শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছি। আজ না হয় তুমি হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গেছিলে, আজ যদি তোমার সঙ্গে আমি যেতাম তাহলে আমিও নিতাই গৌর হরি বলে। তাহলে ঈশ্বর যা করে তা জোরে বলুন, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মায়েরা, মুকুন্দ সরকার বলল চলো তোমাকে নিয়ে যাব। কোথায়? সোজাই গৌর মালদা জেলায়। মায়েরা, মুকুন্দ সরকার নবাবকে বলল আমি তোমার কাছে থাকবো, 3টে শর্ত। একটা খড়ের চালের মন্দির তৈরি করতে হবে, মানে খড়ের ঘর, আর গরিবদের চিকিৎসা করতে হবে, আর আমি যেন হরিনাম করতে পারি। নবাব হোসেন শাহ মুসলমান সবাই নয়। মুসলমান কারা? মুসলমানের সৎ মান মানে ইমান, যারা সৎ ইমানদার তিনি হচ্ছে মুসলমান। হিন্দু সবাই নয়। হিন্দু কারা? যারা ভগবানের ভজনা করে একমাত্র তারা।
খ্রিস্টান সবাই নয়, খ্রিস্টান কারা? যারা গডের উপাসনা করে তারা। এই জন্য যারা একমাত্র ঈশ্বরকে হয়ে থাকে তারা জাতির মধ্যে পড়ছে, ঈশ্বর ছাড়া হলে কিন্তু জাতির মধ্যে পড়ছে না। তাই মুকুন্দ সরকারের বাড়িতে ওই ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিয়েছে। মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে আর পেছন থেকে নবাব দেখছে। তো নবাবকে দুটো লোক হাওয়া করছে তাল পাতার পাখায়, তার মধ্যে ময়ূরের পালক ছিল। তো মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। মুকুন্দ সরকারের নবাবের দিকে তাকাতে ময়ূরের পালক দেখে অজ্ঞান হয়ে গেছে। নবাব মনে মনে ভাবলো মুকুন্দ কে আছিস, এক গ্লাস জল নিয়ে তো, এক ঘটি জল নিয়ে তো। জল নিয়ে এসছে, মুকুন্দকে দিয়েছে। মুকুন্দ জ্ঞান ফিরে গেছে। নবাব বলল মুকুন্দ তোমার কি হয়েছে? মুকুন্দ মনে মনে ভাবলো আমি হিন্দু, তুমি মুসলমান, আমি কৃষ্ণ অনুরাগে তোমার ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। তোমাকে আমি সত্যি কথা বলবো না, আজ মিথ্যে কথা বলবো। কাউকে জীবনে আমি মিথ্যে কথা বলিনি, আজ তোমাকে বলবো। নবাব বলছে তোমার কি হয়েছিল? আসলে না না, আমার মৃগী রোগ আছে তো আমি হঠাৎ অজ্ঞান হয়ে গেছিলাম। ও নবাব বলে উঠলো চুপ করো, তুমি হয়তো জানো না এখানে একটা নিয়ম আছে, যদি কেউ মিথ্যে কথা বলেন আমি তার জিভ ছিঁড়ে নিই। তুমি যে তোমার পেটের যন্ত্রণা ভালো করেছো আমি তোমাকে কিছু বললাম না, তবে শোনো তুমি মিথ্যে কথা বলেছো। মুকুন্দ বলছে আমি মিথ্যে কথা বলেছি? বলে হ্যাঁ। তুমি যদি অজ্ঞান হই, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? যে মৃগী রোগ থাকবে সে কৃষ্ণ বলে কাঁদবে কেন? আর তোমার যদি মৃগী রোগ থাকবে, কৃষ্ণ বলে কাঁদবার সময় তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার নবাবের হাত ধরে বলল নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে ভুলে পড়েছি। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, একমাত্র ভগবানের গোলাম হয়। শোনো শোনো শোনো, এই দেখো তোমাকে আর আমি কোনো অভাব রাখবো না, তুমি শিখণ্ডে ফিরে যাও। গোটা শিখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, তোমার কোনো অভাব থাকবে না। মুকুন্দ কবিরাজ কি করলো দেখুন, নবাবকে বললো নবাব কিছু বলার আছে? নবাব বললো হ্যাঁ গো, যদি কোনোদিন আমার পেটে ব্যথা হয়, কোনো অসুখ হয়, তুমি আমায় দেখে যাবে তো? বলছে হ্যাঁ নিশ্চয়ই দেখে যাবো তোমাকে। এই বলে নবাবের কাছ থেকে বিদায় নিল মুকুন্দ। আর যেতে যেতে গাইছে ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম ধ্বনি। আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, কোথায় আমার কৃষ্ণ প্রাণ, কি? না না, আমি যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি? এত জোরে দেবেন যেন কোলাঘাট পর্যন্ত যায়। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি?
মদন মোহন কি আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায় ধ্বনি, কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ আড়ালে যেখানে আছেন উলু ধরে দেবেন, উলুধ্বনি। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, ও আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। তার বিনোদ চূড়াই বিনোদ বড়িয়া, বিনোদ চূড়াই বড়িয়া বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, সাজে বিনোদ দোলতে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরি তাই গৌর হরি গো। বিনোদয় ধরি বিনোদ মুরলী, বিনোদয় ধরি বিনোদ, বিনোদয় ধরি বিনোদ মুরলী, বিনোদয় ধরি বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ও মায়েরা এই দিকে থাকবেন, বড় অবাক ব্যাপার। মুকুন্দ সরকার গানটা গাইছিল, নবাব চিৎকারকে বললো মুকুন্দ, যেই না মুকুন্দ বলে রেখেছে, নবাব মুকুন্দের মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেছে, আর নবাবকে যে পাখাতে হাওয়া করছিল, পাখার মধ্যে কিসের পালক ছিল বললাম, জোরে বলুন, ময়ূরের পালক। ওই পালকগুলোকে দেখে কৃষ্ণ দেখতে পেয়েছে আর চিৎকার করে বলেছে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা মুকুন্দ সরকার মন্দিরে গোপীনাথের গাইছে আর নবাব দেখছে। আমার মা গোপীনাথ, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো, তোমার মন মন্দির আমি তোমাকে রাখবো। আমার মন তুমি মদন এইদিকে দাঁড়াবে গো আসি ডাকি যায়।
আপনারা কে কে কেমন কীর্তন শুনছেন? একজন দাদা ভাই আপনি বলবেন না, পেছনে জন বলুন।